একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, করেছিস কিনা জানি না, জেলিফিশেরটা করেছিস কি, একটু দেখেছিস? কেউ দেখেনি? ম্যাম কি হোমওয়ার্ক ছিল? ম্যাম আপনি তো লিডারিয়াল ক্যারেক্টারিস্টিক্সটা একটু দেখে রাখতে বলেছিলেন। হ্যাঁ, লিডারিয়াল ক্যারেক্টারিস্টিক্স দেখে রেখেছি তো। হ্যাঁ, একটু দেখে রেখেছি। ঠিক আছে, মানে আমি যে সেগমেন্টে 10টা লিখিয়েছিলাম যা যা পরপর যেগুলো সেগুলো সেটা দেখলেই ওটাই যে ঠিক আছে, তো ওটা করলেই হবে। তো সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে রেখেছিস, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপর দেখ আমরা আজকে যেটা দিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে পর্তুগিজ ম্যান অফ ওয়ার। এটা খুলে দেবো? এইটার পর্তুগিজ ম্যান অফ ওয়ারটা আমাদের কিন্তু ডিটেল আছে। হ্যাঁ, ডিটেল মানে জাস্ট কি কি জিনিসটার মধ্যে হয় সেই স্টাডিটা আমাদের আছে। তো পর্তুগিজ ম্যান অফ ওয়ারের মধ্যে যেটা আমাদের মনে রাখতে হবে, এই সমস্ত জায়গায় আমরা এর পর থেকে যে সমস্ত জিনিসগুলো পাবো সেইখানে আমরা লার্ভা যেটা থাকবে সেইটা আমরা কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকের লার্ভাটা চেষ্টা করব মনে রাখার, কারণ ওইখান থেকে একটা কোয়েশ্চেন আসে এবং এর পরের গুলো সব আমরা লাইফ সাইকেল পাবো। লাইফ সাইকেলের মধ্যে যে যখন যাচ্ছি তখনও বলবো আবার ডিটেলসে যে এর পরের সেগমেন্টটা যেখানে প্ল্যাটিহেলমিনথিস, এক্সহেলমিনথিস এগুলো নিয়ে ডিসকাস করব, সেখানে লার্ভাগুলোর নাম মনে রাখবো এবং সেই লার্ভাটা কোন কোন স্টেজে একটা হিউম্যান হোস্ট পাচ্ছে বা একটা পিক পাচ্ছে, কিভাবে সেটা যাচ্ছে সেটা মনে রাখবো। এবার আমরা এইটাতে একটু ফোকাস করি। এই ছবিটার এই পয়েন্টস গুলো তোরা লিখে নিতে পারিস। এই যে পয়েন্টস গুলো গোনোজয়েডস, হ্যাঁ, এই গোনোজয়েডসটা হচ্ছে এর এখানকার কি পয়েন্ট, যেটা আমি বলছিলাম যে লার্ভাগুলো যে ফর্ম করে সেই যে প্রত্যেকটার কি কি নাম হবে। এইটা এরাদের যে মানে পুরো যে অর্গানিজমটা আছে এর গায়ে এই গোনোজয়েডস গুলো থাকে এবং পরে ধর কোনো মেরাইন তো কোনো জায়গায় ধাক্কা লাগলো, কোনো ওয়েভ এলো, তখন এরা বেরিয়ে যায় এবং এই গোনোজয়েডসটা থেকে, এই গোনোপ্ল্যান্টস থেকে পুরো নতুন করে বডিটা তৈরি করে। তো এই যেখানে আমাদের পর্তুগিজ ম্যান অফ ওয়ারের মধ্যে এই গোনোজয়েডস এর গল্পটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বাকি যে মরফোলজিক্যাল যে স্ট্রাকচারটা সেটা তোরা পেয়ে যাবি, তোরা চাইলে এইটাও এখানে জাস্ট মানে নোট করে নিতে পারিস যে কি কি এর মধ্যে থাকে। এইখানে এর স্পেশালিটি হচ্ছে এখানে একটা গ্যাস গ্ল্যান্ড থাকে। আমি বলেছিলাম যে আমরা এভলিউশন অনুযায়ী চেঞ্জ হতে হতে আসছি, তো গ্যাস ভ্যাকুয়ালস এর একটা গল্প আমরা কিন্তু যখন পড়বো প্লান্ট কিংডমের আন্ডারে তখনও পাবো এবং সেলের মধ্যে তো পাবোই যে ভ্যাকুয়ালস এর মধ্যে এই গ্ল্যান্ডস গুলোতে সেইটারই ধর মডিফিকেশন ভার্সন, যে গ্ল্যান্ডস গুলো থেকে আমাদের ধর এনজাইম সেক্রিশন হচ্ছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলো থেকে তোর হরমোন গুলো বেরোচ্ছে, এই পার্টিকুলার গ্যাস এইখান থেকে এরা গ্যাস গ্ল্যান্ডস এইরকম এই গ্ল্যান্ডস গুলোর এখানে প্রথম দেখতে পাওয়া যায়। আ পার্টিকুলার অর পিকিউলিয়ার বলা বেটার, আ পিকিউলিয়ার টাইপ অফ গ্ল্যান্ডস এদের মধ্যে প্রেজেন্ট রয়েছে। এইটা এই শুধু আমি বলছি যে শুধু পয়েন্টস গুলো পর্তুগিজ ম্যান অফ ওয়ারের মধ্যে, ছবি টবি কিছু লাগবে না। আর গনোফোর্সের কথাই আমি আসছি, তো এই কটা একটুখানি তোরা নোট ডাউন করে নে যে কি কি পয়েন্ট আমি পর্তুগিজ ম্যান অফ ওয়ারের মধ্যে কি কি পয়েন্ট মরফোলজিক্যাল কি কি পয়েন্ট আমি করালাম, সেই পয়েন্টগুলোর উপরে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। শুধু পয়েন্টগুলো নোট ডাউন করে রাখ। আমি কি বলে দেবো কি কি লেখা আছে? আচ্ছা, গোনোজয়েড, GONO ZOOIDS ফার্স্ট পয়েন্টে এইটা ফাইসেলিয়া লিখে রাখিস। আবার পুরোটা লিখে রাখলে খুঁজে পেলি না যে কিসের আন্ডারে লিখছিস। ফার্স্ট হচ্ছে GONO ZOOIDS, তারপরে হচ্ছে ক্রেস্ট অর ফ্লোট, CREST or FLOAT। এই জায়গাটা নিউম্যাটোফোর্স আছে, PNEUMATOPHOR। তারপরে হচ্ছে গ্যাস গ্ল্যান্ড। ম্যাম আরেকবার বলবেন 3 নম্বরে যেটা বললেন? 3 নম্বরে এটা বললাম, PNEUMATOPHOR।
NEU PNEUMATOPHORE। বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছিস? হ্যাঁ, নিউম্যাটোফোর্স। আচ্ছা, তারপরে হচ্ছে গ্যাস গ্ল্যান্ড, এটা নিয়ে কথা বললাম, পিকিউলিয়ার গ্ল্যান্ড ওদের মধ্যে থাকছে। আচ্ছা, স্মলার ড্যাকটাইলোজয়েড, ডি স্মলার স্পেলিংটা জানি আশা করি সবাই, SMALLER, ড্যাকটাইলোজয়েডস, DACTYLOZOOIDS। স্মলার, দিস ওয়ান ইজ লার্জার। এই পয়েন্টস গুলো আমরা যখন ফোকাস করব তখন আমাদের এই জায়গাগুলো কিন্তু মানে আমাদের হেডিং দিয়ে মনে রাখতে হবে যে মরফোলজিতে আমরা এই জিনিসগুলো পড়ে রাখবো। কি হয় কিন্তু আমরা মেইনলি ফোকাস করব কিন্তু গনোজয়েডস এর উপর। আচ্ছা, তারপরে আছে গ্যাস্ট্রোজয়েডস, GASTROZOOIDS। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ফিশিং টেন্টাকলস। ফিশিং টেন্টাকলস কিন্তু আমরা লাস্ট ডে হাইড্রার ব্যাপারে ডিসকাস করেছিলাম। ফিশিং টেন্টাকলস, TENTACLES, বিয়ারিং নিম্যাটোসাইটস, NEMATOCYST। আগে এইটুকুনি হয়েছে কিনা বল, তারপরে ওদিকটা যাবো। তাড়াহুড়ো করে লাভ নেই, কারণ এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। ফাইন। আচ্ছা, এইবার এইটা আয়, সেম স্মলার ড্যাকটোজয়েডস আর লেখার দরকার নেই, গ্যাস্ট্রোজয়েডসটা তোরা লিখবি, কারণ গ্যাস্ট্রোজয়েডস আমরা এদিকে হ্যাঁ লিখেছি, আর দরকার নেই। আচ্ছা, গোনোডেনা, GONODENDRA। ম্যাম আরেকবার স্পেলিংটা বলবেন? গোনোডেন্ড্রা, GONODENDRA, GONODENDRA, গোনোডেন্ড্রা। গোনোজয়েডস বলে এতক্ষণ চাচাচ্ছি, গোনোজয়েডস তোরা লিখেছিস। গোনো প্যালপালস, GONOPAL পালপালস, PALS, GONOPALPALS। এটা জিলাটিনিয়াস জয়েন্টস, হ্যাঁ, GELATINOUNS, জিলাটিনাস জয়েন্টস, ZOOIDS। ব্যাস, আর কিছু লাগবে না। এইখানে আমার স্পেশালি দুটো জিনিস দেখানোর আছে। এখানে দেখ, মেল গোনোজয়েডস আর ফিমেল গোনোজয়েডস। এই গোনোজয়েডসটাই হচ্ছে আমাদের এখানে বারবার বলছি ফোকাস করার বিষয়। মেল এবং ফিমেল এই বডিতেই ফার্টিলাইজেশন হচ্ছে এবং এখান থেকে নতুন ভাবে তৈরি হচ্ছে আমাদের নতুন ইয়েটা। তার মানে যে ফর্মটা হচ্ছে এখানে আমাদের, যার জন্য এই জিনিসটাকে তুলে আনা, যেখান থেকে আমাদের নিজের কোয়েশ্চেনটা আসবে, সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে গোনোজয়েডস এর উপরে। এখানে মেল ফিমেল গোনোজয়েডস ইন্ডিভিজুয়ালি তৈরি হচ্ছে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। চেঞ্জ করব? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইখানটা কিন্তু তোরা একটু লিখবি, হ্যাঁ। অরেলিয়া। ম্যাম বলছি ফাইসেরিয়াতে নিউম্যাটোফোর্সটা কি কাজে লাগছে? নিউম্যাটোফোর্স যেখানেই থাকবে সেখানেই হচ্ছে ওগুলো নোডিউলস লাইক থাকবে এবং রেসপিরেশনের জন্য হেল্প করবে। এই আচ্ছা, ওটাও কি যেরকম প্লান্টসে হয় যে মানে ওয়াটারের উপরে উঠে থাকে, এটাও কি এটা ওই সেম ফাংশনই, মানে অত মডিফাইড ভার্সন নয় অফ কোর্স, কিন্তু ওটা সেই রকম জিনিসই যেখান থেকে তুই রেসপিরেশনে তোকে হেল্প করবে। প্লান্টেরটা অনেক বেশি মডিফাইড। দাঁড়া, ল্যাপেলটা পরে নি। এই একটু লেখ, তারপর আমি আসছি। সময় নষ্ট করিস না।
জেলিফিশের কিন্তু আলট্রা স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য যে আমি খুব কম পয়েন্ট লিখেছি, এই 3টে পয়েন্ট মুখস্থ রাখতে হবে, আর ওদের যে ভেতরে ইন্টারনাল যে মর্ফোলজিটা ওইটা কিন্তু থাকবে। এই জিনিসটাকে আবার রাউন্ড করে কাটলে এই জিনিসটা পাবি। একটুখানি লেখ এই জায়গাটা, তোর দেখতে পাচ্ছিস কি না পড়বো? সৃজিতা ফটাফট লেখ, ফটাফট লেখ, এই 3টে পয়েন্ট আমাদের লাগবে। এই 3টে পয়েন্ট তো লিখবি, তার সঙ্গে এই যে মর্ফোলজির যে পার্টিকুলার পয়েন্টস গুলো লাগবে ওগুলো ছবিটার দরকার নেই, ছবিটাই উইল গেট ফ্রম এনিওয়্যার। তোরা খালি কি কি মনে রাখতে হবে আমাদের সেইটা লিখে রাখবো, মানে যেমন সার্কুলার ক্যানাল, রেডিয়াল ক্যানাল, এইটা। এটা কিন্তু আমব্রেলা নয়, এক্সামব্রেলা। তোরা আবার ভাবিস না আমিও আমব্রেলা বানান ভুল করেছি। এটা একটা আমব্রেলা শেপ হবে, হ্যাঁ, জেলিফিশে এই শেপটা আগে এসেছিল, তারপরে আমব্রেলা শেপটা এসেছিল। তো এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমব্রেলা, আর এই যে নিচের যে পোর্শনটা সেটা হচ্ছে সাব আমব্রেলা। এখানেও দেখ টেন্টাকলস আছে, তার মানে সেই যে টেন্টাকলস যেটা শুরু হয়েছে সেটা কিন্তু পরপর কিছু জিনিস মডিফাইড হচ্ছে, কিন্তু পরপর যাচ্ছে। এটাই হচ্ছে অ্যানিমাল কিংডমের, মানে যতই জিনিসটা আমি বলি যে এটা অনেক ডিটেলস আছে, কোয়েশ্চেন আসে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু এটা মজাও আছে। মজাটা হচ্ছে এইটা যে যে সমস্ত জিনিসগুলো এক জায়গায় এক সময় তৈরি হলো সেটা মোটামুটি পরে 2-3টে ফাইলা অবধি ক্যারি হচ্ছে, এবং ক্যারি অন হওয়ার পর সেটা একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু বেসিক জিনিসটা, বেসিক মরফোলজিটা কিন্তু একই থাকছে। মোটামুটি 8 লোবস ওপর নিচ করে কাটলে, এই টোটালটাকে কাটলে 8টা লোবে জিনিসটাকে তুই মোটামুটি প্যাটার্নে ভাগ করতে পারছিস। আর এইটা হচ্ছে দুটো ডেলিকেট মার্জিন পাচ্ছিস, সেটাকে ল্যাপেটস বলছে। ইম্পর্টেন্ট। এদের এই নিম্যাটোসিস্টের মধ্যে কিন্তু এরা কাইন্ড অফ পয়জন ক্যারি করে। স্ট্রিং করলে কিন্তু ইনজিওর্ড হওয়ার চান্সেস আছে, ইট কুড বি ফেটাল, যদি তুই পয়জনটা বার না করতে পারিস প্রপার টাইমে। আচ্ছা, এইটুকুনি লিখেছিস কিনা বল, এই 3টে পয়েন্ট লিখেছিস কি? লাস্ট লাইনটা। আচ্ছা লেখ। আজকে অসুবিধা হয়নি তো সৃজিতা? আমি চলে এসেছিলাম, আমি ভেবেছিলাম 6টা থেকেই হচ্ছে, তারপর দেখলাম 6:30 থেকে ওটা শুরু হলো। তোর জন্য আমি চেঞ্জ করলাম তো, যে রিপিট করলে তো মুশকিল হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমাদের জেলিফিশের আলট্রা স্ট্রাকচার, কাম টু দ্য পয়েন্ট নাও, সব গল্প হয়ে গেছে। জেলিফিশের আলট্রা স্ট্রাকচার আমাদের সিলেবাসে আছে, ডিটেল করতে হবে। ডিটেল করতে গেলে আমরা প্রথমেই, আমি বলেছিলাম যখনই কিছু লিখবি বা কিছু করবি অ্যানিমাল কিংডমের, প্রথমে প্লেন অফ সিমিট্রিটা দেখে নে। মোটামুটি প্লেন অফ সিমিট্রিতে 8টা ইকুয়াল ভাগে ভাগ করা যায়। 2 ডেলিকেট মার্জিন থাকে এইভাবে এবং এইভাবে, সেটাকে ল্যাপেটস বলছে। এবং এর মধ্যে যে নিম্যাটোফোর্স আছে এইগুলোকে স্ট্রিঙ্গিং সেল, এবং বা নিম্যাটোফোর্স গুলোর মধ্যে কিছু অ্যামাউন্ট অফ পয়জন প্রেজেন্ট আছে। এইবার যেটা করতে হবে,
স্যার এবং ম্যাম এই 3টে পয়েন্ট লেখার পর আলট্রাস্ট্রাকচারে আমি কি কি পয়েন্ট নিয়ে লিখে রেখেছি সেইটা একটু লিখে রাখতে হবে, যাতে যখন আমরা বাড়িতে হোমওয়ার্ক করব বা পরীক্ষার জন্য প্রিপেয়ার করব তখন আমাদের এই কটা পয়েন্ট যেন থাকে খাতায়। কারণ এরপর 11 এর পরে 12 আসবে, 12 পুরোটা পড়তে হবে, পড়ে তখনও কিন্তু এই অ্যানিমাল কিংডমটা মাথায় রাখতে হবে, কারণ 11, 12 নিয়ে নিট। আচ্ছা, গ্যাস্ট্রিক ক্যাভিটি, এক্স আমব্রেলা হচ্ছে ওপরের পোর্শনটা, তোরা বুঝতেই পারছিস, এইটা সাব আমব্রেলা হচ্ছে নিচের পোর্শনটা, ঠিক আছে। রেডিয়াল সেন্টার এই যে একদম এইখানে এসে লাগছে, এইখানে দেখ একটা সার্কুলার ক্যানাল রয়েছে, এই ক্যানালটার ভেতর দিয়ে ওয়াটার পাস অন করে এবং ওদের সার্কুলেশনটা চলছে। আচ্ছা, RHOPALIUM রোফ্যালিয়াম, RHOPALIUM স্পেলিংটা। দিস ইজ সাব আমব্রেলা। ওরাল আর্ম, ওরাল থেকে, ওরাল ক্যাভিটি থেকে একটা স্পেশাল কাইন্ড অফ আর্ম বেরোচ্ছে, মাউথ। টেন্টাকলস আমরা জানি, গোনাডস, দেখ একদম কিন্তু প্রপারলি গোনাড ডেভেলপ করে যাচ্ছে, আগেরটাতেও করেছিল। গোনোজয়েডস আর একটু বেটার ভার্সন, গোনাডস। গ্যাস্ট্রোডাম, মিসোগ্লিয়া, এপিডার্মিস। এই মিসোগ্লিয়া মহাশয় সবসময় এরপর থেকে কিছুক্ষণ আসবেন। এই এপিডার্মিস আর ইন্টারনাল মানে গ্যাস্ট্রোডাম, যেমন ধর এখানে যদি এন্ডোডাম হতো, তার মাঝখানে একটা সেলের লেয়ার থাকবে যেটাকে আমরা মিসোগ্লিয়া বলবো। এবার তুই এভাবে কাটছিস, রেডিয়াল ক্যানাল এখানে যেটা দেখছিস সেটাই হচ্ছে এই জিনিসটা, রেডিয়াল ক্যানাল। এইটা যেটা সার্কুলার ক্যানাল আমি এখানে দেখিয়েছি, এটাই এই জায়গায় আসছে সার্কুলার ক্যানাল। দিস ইজ দ্য টেন্টাকলস, ছোট করে দেখানো হয়েছে। রোফ্যালিয়াম লিখিয়ে দিয়েছি, এইখানে গোনাডস, মাউথ, ওরালাম। এইটার অ্যাসাজ বানানোর দরকার নেই, এটা জাস্ট এর কাটিং সেকশনটা। সাইমালটেনিয়াসলি আমার সঙ্গে তোরা কিন্তু পড়তে পড়তে যা অ্যানিমাল কিংডম চ্যাপ্টারটা বিশাল বড়, অনেক কিছু আমাদের আছে যেটা 11 এর সিলেবাসে নেই, নিচে আছে। এই আল্ট্রাস্ট্রাকচারগুলো সব নিচের জন্য পড়ানো হচ্ছে, তো সেই জন্য তোরা যদি পড়তে পড়তে না যাস তাহলে কিন্তু একসঙ্গে জমে গেলে শেষ করতে পারবি না। পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা যতটুকুনি পড়ানো হবে তার উপরে হবে, কাজে এই সমস্ত গুলো ডিটেলস আমাকে দিতেই হবে, নইলে আমি কোয়েশ্চেন সেট করতে পারবো না। সরাবো, ফাস্ট কর, শেষ করতে হবে আমাকে। অ্যানিমাল কিংডম ঢুকে আমি তো বেরোতে পারছি না। শোভন হয়েছে? শোভন আছিস তো? হয়েছে, আচ্ছা আচ্ছা। এবার যাব টিনোফোরায়। টিনোফোরার বেসিক যে বডি প্ল্যান সেটা ঝট করে লিখে ফেল। সেই আমাদের পুরনো যে প্ল্যানগুলো সেগুলোই আমরা ডিসকাস করব। কিন্তু এই 15টাই, এতগুলো আমাদের 11 এর জন্য লাগবে না, কিন্তু এই 15টাই আমাদের লাগবে হচ্ছে ফর নিট। বডি ফর্ম ভেরিয়েবল, যে কোনো ফর্মে থাকতে পারে। সিমেট্রি বাইরেডিয়াল, বাইরেডিয়াল, রেডিয়াল ওয়াইজ, ঠিক আছে। জার্ম লেয়ার ডিপ্লোব্লাস্টিক, বলছি লিখতে থাক, কিন্তু শুনতে যতক্ষণ লিখতে ততক্ষণ। বডি ফর্ম ভেরিয়েবল, সিমেট্রি বাইরেডিয়াল, জার্ম লেয়ার ডিপ্লোব্লাস্টিক, লেভেল অফ অর্গানাইজেশন টিস্যু। টিস্যু ফর্ম হয়ে গেছে, একবার যদি ফর্ম হয়ে যায় তাহলে উল্টো দিকে যাবে না, আর সেলুলার লেভেলে হবে না। লেভেল অফ অর্গানাইজেশন টিস্যু। হেডের জায়গায় নো হেড, প্রপারলি কোনো মানে কোনো জায়গায় নার্ভ সেন্টার বা কিছু সেরকম কিন্তু হয়নি। অ্যাপেন্ডেজেস, নো লোকোমোটরি অ্যাপেন্ডেজ, নো লোকোমোটরি অ্যাপেন্ডেজ।
body form, variable, symmetry, biradial, germ layer, diploblastic, level of organization, tissue, head, no head, appendage, no locomotory appendage. Body wall, body wall এর মধ্যে আসছে তিনটে, এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্ম, মিসোগ্লিয়ন। এই মিসোগ্লিয়ন এখন থাকবে, GLOEN, মিসোগ্লিয়ন। এইটুকু সবাই লিখেছিস? ফাইন। আচ্ছা, মিসোগ্লিয়নের পরে আরেকটা আছে কোলোব্লাস্ট, COLLO, কোলোব্লাস্ট। বডি ক্যাভিটি অ্যাসিলোমেট, কোনো সিলোমেট নেই। ওই চারটা, ফার্স্ট চারটা একটু রোজ চোখের ওপরে রাখিস, স্কুলে যাওয়ার আগে, স্কুল থেকে ফিরে যখনই সময় পাবি, ওই যে চারটা, যে সিলোমেটের যে প্রথম যে চারটা দিয়েছিলাম, একটু হলুদ হলুদ টাইপের ব্যাকগ্রাউন্ড ছিল, ওইটা একটু মনে মানে সবসময় মাথায় রাখবি, যাতে ইজিলি এটা মনে থাকে কার কি কি আছে। কারণ অ্যাট এ গ্লান্স নিটের পেপার কেউ দেখেছিস এবার? দেখিসনি তো? ভালো, ঠিক আছে, ভালো করেছিস। নিচের পেপার দেখিসনি, ভালো করেছিস। একটু কদিন বাদেই নেটে চলে আসবে, আমাদের অ্যাপেও দিয়ে দিয়েছি আমরা, দেখতে পারিস। দেখে নিটের পেপারটা এবার হয়েছে কি লেন্দি হয়েছে, তোকে যদি সময় বেশি দিত তাহলে তুই এটা ইজিলি সলভ করতে পারতিস। এবং আমরা যে বায়োলজি থেকে সময় বাঁচিয়ে ফিজিক্সে যাই, সেইটা এই পেপারে সম্ভব নয়, কারণ এটা টাইম কনজিউমিং পেপার। তার মানে আমাকে দেখে অ্যাট এ গ্লান্স আমাকে বলে দিতে হবে কোনটা রাইট অপশন। আমার জন্য বেশি বেশি চিন্তা করার আমাকে সময় দিচ্ছে না। তো সেই জন্যই আমার ওই যে চারটা, ওটা মাথায় বসিয়ে নিতে হবে, যাতে আমি দেখলেই বলে দিতে পারি কোনগুলো অ্যাসিলোমেট, কোনগুলো সিউডোসিলোমেট এবং কোনগুলো সিলোমেট। স্কেলিটন, নো স্কেলিটন। ডাইজেস্টিভ ট্র্যাক্ট কমপ্লিট, কমপ্লিট। এক্সট্রাসেলুলার আর ইন্ট্রাসেলুলার দুটো ডাইজেশন হয়। অ্যাকচুয়ালি মনে রাখবি বাবা, প্রথমে ডাইজেস্টিভ ট্র্যাক্ট হওয়ার পর থেকে প্রথমে হচ্ছে এক্সট্রাসেলুলার ডাইজেশন আসে, তারপরে সেটা সেলুলার ইনটেক হয় এবং তারপরে ডাইজেশনটা ইনসাইড দ্য সেল হতে শুরু করে। তো এই দুটো পরপর হচ্ছে জেনারেলি একটা ট্রেন্ড শো করে। ডাইজেশন, তাহলে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, আগের দিন আমাকে সৃজিতা বলেছিল যে কেন তুমি ওটাকে ইনকমপ্লিট বলছো। আমি বলেছিলাম যে একটা জিনিস আসছে কিন্তু সেটা কমপ্লিট হচ্ছে না, একটা এরকম তৈরি হচ্ছে যেটা দেখে মনে হচ্ছে এর ভেতরে সেলস গুলো আছে, এরা ডাইজেশন করতে পারে বা হেল্প করে। একটা এরকম ছোট একটা স্পেশাল মানে কি বলবো, একটা স্পেশাল একটা অর্গানাইজেশন স্টার্ট হলো। এইবার সেইটারই এখানে এসে দেখ কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এক্সট্রা এবং ইন্টারসেলুলার দুটোই হচ্ছে। এরপরে হচ্ছে রেসপিরেশন আলাদা আছে, এক্সক্রিশন আলাদা ফর্মে হয়, সার্কুলেশন আছে। নার্ভাস সিস্টেম, যেহেতু হেড নো হেডের গল্প, কোনো জায়গায় ওই রকম সেফালাইজেশন বড় করে কিছু তৈরি হয়নি, কিন্তু সাম সেন্সারি সেলস এখানে রোল প্লে করছে। এবং রিপ্রোডাকশনের মধ্যে যেটা আমরা সবসময় দেখি, যেটা ক্রস রিপ্রোডাকশন হচ্ছে, একই বডিতে এরা দুটোই রয়েছে। সরাবো? এর যে আল্ট্রাস্ট্রাকচার, এটা আমরা আল্ট্রাস্ট্রাকচার এই মুহূর্তে মানে আল্ট্রাস্ট্রাকচার বলছি এক্সাম্পলস, এর এক্সাম্পলসের ডিটেলিং এই মুহূর্তে আমরা করলাম না, কারণ এখান থেকে জেনারেলি কোয়েশ্চেন আসছে না, সো এটা করলাম না। পরে যদি ইন কেস যদি আমরা সেরকম কোনো কোয়েশ্চেন কখনো এনকাউন্টার করি, তাহলে আনসার কি এর সঙ্গে তখন আমি ওটা ডাউট ক্লিয়ারিং সেশনে করাবো। আচ্ছা, এবার প্ল্যাটিহেলমিনথেসে যাব। আমি চাইবো যে তোদের অন্তত এই যে 14টা বা 15টা পয়েন্ট, যেটা মানে আমাদের হেডিং এর গল্পটা যেটা তৈরি হচ্ছে, যার উপর বেস করে আমরা পুরো জিনিসটাকে করছি, পুরো জিনিসটা বলতে মানে পুরো ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা লার্ন করছি, ওই 14টা বা 15টা বেসিক পয়েন্ট যেন তোদের মাথায় একদিনে রেডি হয়ে যায়। পরীক্ষা আছে কিন্তু বাবা, পরীক্ষাটা কিন্তু ভালো করে দিতে হবে, কাজেই একটু সবাই সচেতনভাবে আমরা পড়াশোনাটা করব।
যত অবধি টপিক হবে ততটাই কিন্তু পরীক্ষার মধ্যে চলে আসবে। কাজেই টপিকগুলো যা যা পড়িয়েছি এবং যা যা পড়ছি সেইগুলো কিন্তু আমরা এই টপিকটা ভালো করে লার্ন করব। বডি ফর্ম, ঠিক আছে, ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। বডি ফর্ম ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। চা খাচ্ছি একটু। সিমেট্রি বাইল্যাটারাল। জার্ম লেয়ার ট্রিপ্লোব্লাস্টিক। দেখ ডিপ্লো থেকে আস্তে আস্তে ট্রিপ্লোব্লাস্টিকের দিকে যাব, তিনটে লেয়ারিং হবে। লেভেল অফ অর্গানাইজেশন প্ল্যাটিহেলমিনথেস। প্ল্যাটিহেলমিনথেস মানে হচ্ছে টেপওয়ার্মে ঢুকে গেছি। টেপওয়ার্মে খুব ইন্টারেস্টিংলি দেখ অর্গান সিস্টেম চলে এসছে। প্ল্যাটিহেলমিনথেস অর্গান সিস্টেম চলে আসছে, লেভেল অফ অর্গানাইজেশন অর্গান ফর্ম করলো। প্ল্যাটিহেলমিনথেস আমাদের স্পঞ্জেস থেকে অনেকটা কিন্তু আমরা এভলিউশনটা ক্রস করে এসেছি, অনেকটা মডার্ন হয়ে গেছে। তাহলে বডি ফর্ম ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, একদম একটা মাথায়, আমি ছবি দেখাবো, দেখ কোনো সমস্যা নেই, তোদের মাথায় একটা ইমাজিন করার চেষ্টা করতে একটা টেপওয়ার্ম, তারপরে এই পয়েন্টগুলো লেখ। ছবি দেখিয়ে দিলাম, বলে দিলাম, সবই তো হয়ে গেল, মাথাটা কাজ করছে না। এদিকে তোরা হোমোসেপিয়েন্স, সেটা তো হবে না, মাথাটাকে কাজ করা। একদম টেপওয়ার্ম একটা মাথায় ইমাজিন করা। আমি যেই টেপওয়ার্ম বলবো টেপওয়ার্মের ছবিটা আসবে, টেপওয়ার্মের ছবিটা দেখলেই বুঝতে পারবি ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড হচ্ছে। এক্সকিউজ মি। সিমেট্রি বাইল্যাটারাল হচ্ছে, ট্রিপ্লোব্লাস্টিক হচ্ছে, লেভেল অফ অর্গানাইজেশন খুব ইম্পর্টেন্ট, অর্গান চলে এসছে। হেড এসছে কন্টেন্ট ব্রেন, তার মানে কোনো জায়গায় এসে ব্রেন মানে একদম হোমোসেপিয়েন্সের ব্রেন ভাবার কোনো কারণ নেই। ব্রেন মানে হচ্ছে যে প্রত্যেকটা মানে নার্ভ সেন্সারি নার্ভও আমি এখানে বলতে পারবো না, যে কিছু একটা সেন্সারি অর্গান কোথাও এসে সেন্ট্রালাইজড হচ্ছে, সেটাই হচ্ছে ব্রেন। যথেষ্ট বেশি দেন পরিফেরা স্পঞ্জেস যেখান থেকে আমরা শুরু করেছিলাম। অ্যাপেন্ডেজেস থাকে, মানে আই মিন নো লোকোমোটরি অ্যাপেন্ডেজেস। অ্যাপেন্ডেজেস মানে বডির মধ্যে একটা হালকা আমরা দেখতে পাই যে সেগমেন্টেশন আছে। বডি ওয়ালের মধ্যে তিনটে খুব ইম্পর্টেন্ট, এপিডার্মিস, টেগুমেন্ট অ্যান্ড মাসেল লেয়ার। মাসেল লেয়ার আসছে, মিসোগ্লিয়া বলে ভদ্রলোক ডিসঅ্যাপিয়ার করে মাসেল লেয়ার দিচ্ছেন। এক ধরনের সেল পাওয়া যাচ্ছে, সেইটা অনেকটা প্যারেনকাইমেটাস সেলস, যেটা প্লান্টের মধ্যে আছে তার সঙ্গে সিমিলারিটি পাওয়া যাচ্ছে, সেই জন্য সেই সেলটাকে প্যারেনকাইমা হিসেবেই ধরা হচ্ছে। এটা ধরে নে প্যারেনকাইমার ঠাকুরদাদেরও বাবা ধর, কিন্তু এখানে একটা অ্যাপিয়ারেন্স আছে। স্কেলিটন নেই, টেপওয়ার্ম আমরা সবাই জানি নো স্কেলিটন। ডাইজেস্টিভ ট্র্যাক্টটা আবার দেখ ইনকমপ্লিট হচ্ছে, পেছন দিকে গেল, কিছু ইমপ্রুভমেন্ট হলো, একটা জিনিস চলে গেল। রেসপিরেশন বডি সারফেস আমাদের ভেতরে যখন আছে আমরা বুঝতেই পারছি যে কোনো পার্টিকুলার রেসপিরেটরি অর্গান নেই, কারণ তাহলে আমাদের ভেতর থেকে বাইরের দিকে কিছু একটা পাঠাতে হতো রেসপিরেশন ধরার জন্য, মানে গ্যাসেস গুলো ধরার জন্য, সেসব কিছু হয় না। এক্সক্রিশন, রিমেম্বার ফ্লেম সেল চলে এসছে, একদম পার্টিকুলার সেল ফর এক্সক্রিশন। সার্কুলেশন আনডেভেলপড, রিপ্রোডাকশন হচ্ছে ক্রস ফার্টিলাইজেশন, অ্যাজ দে আর হার্মেফ্রোডাইট, একই বডিতে দুটো আছে, তার মানে ক্রস ফার্টিলাইজেশন তো হবেই। একটু আমাকে ভালো করে দেখে বলতো যে প্ল্যাটিহেলমিনথেসে কারোর কোনো সমস্যা রইল কিনা। অনেকটা কিন্তু ওপরের দিকে রান করে গেছি আমরা।
8 নাম্বার পয়েন্টটা একটু বুঝিয়ে দেবেন, বডি ক্যাভিটি যেটা আছে। বডি ক্যাভিটি, হ্যাঁ বডি ক্যাভিটিটা হচ্ছে এইখানে বডি অ্যাজ সাচ এরকম কোনো ক্যাভিটি বা যেহেতু অর্গান সিস্টেম ডেভেলপ করছে, আমাদেরও দেখ যে একটা ক্যাভিটি রয়েছে কিন্তু সেখান থেকে যে ফুড পাইপটা গেছে সেখানে অর্গান সিস্টেম ডেভেলপ করে গেছে। তো এই যে বডি ক্যাভিটি বললে যে পুরো ফাঁকা যে ব্যাপারটা এতক্ষণ ধরে আসছিল সেই ব্যাপারটা কিন্তু নেই, যেহেতু এখানে অর্গান লেখা আছে, অর্গান ডেভেলপ করেছে উইথ আ পার্টিকুলার সেল, সেটা হচ্ছে প্যারেনকাইমা। তার মানে পুরো বডি ক্যাভিটি আছে একদম ফাঁকা, যেরকম আমরা পাচ্ছিলাম এতক্ষণ অবধি যে একদম বাবা মানে সিলোমেট মানে ভেতরে বডি ক্যাভিটি আছে এবং পুরো হলো, সেইটা এইখানে থাকছে না। অর্গান সিস্টেম যেহেতু ডেভেলপ করছে তার সঙ্গে পার্টিকুলার টাইপ অফ প্যারেনকাইমা সেল সেটা এর সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছে। সুতরাং অর্গান সিস্টেমটা বডি ক্যাভিটির মধ্যে অর্গান সিস্টেমটা আছে, হলো যে গল্পটা সেটা নেই। কারোর সৃজিতা কোনো প্রশ্ন নেই? না ম্যাম। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন নেই, আমি শুধু নাম্বারটা দেখবো তারপরে দেখি তোর কি করিস দেখিস। ম্যাম ট্রিপ্লোপ্লাস্টিক মানে তো একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম মানে এই তিনটেই একদম, এই জন্য মাসেল লেয়ার এসছে, এইখানে টেগুমেন্ট এসছে, কিন্তু এপিডার্মিসের লেয়ারটা পাচ্ছিস, তারপরে টেগুমেন্ট পাচ্ছিস, তারপরে মাসেল লেয়ার পাচ্ছিস। এই লেয়ারটা নতুন এখানে এলো, একটু অন্যরকম, একেবারে গ্যাস্ট্রোডার্মের মতন নয় বা এন্ডোডার্মের মতন নয়, এটা একটা নতুন একটা সেগমেন্ট যেটা আসবে, অ্যাপিয়ার করবে, এইটা মডিফাই হতে 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 কিন্তু আমাদেরটাই আসবে, মানে এপিডার্মিস, এন্ডোডার্ম, মেসোডার্মের মধ্যে মাসেল লেয়ার অ্যান্ড দ্য একটোডার্ম বাইরের লেয়ারটা। হ্যাঁ স্কেলিটন হচ্ছে বাবা টেপওয়ার্ম, তুই যখন ডরসোভেন্ট্রালি মানে একটা জিনিস চেপে যায় তার মানে দের ইজ নো স্কেলিটন। কোনো শক্ত জিনিসকে তুই ওপর নিচে চাপতে পারবি না। ঠোঙা যদি কনসিডার করিস, ঠোঙাটা যখন বন্ধ করে আসছে বা ঠোঙাটা যখন আসে, কিছু দেওয়ার আগে যে জিনিসটা আসে, সেই ঠোঙাটা হচ্ছে ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন থাকে। তুই ফু দিয়ে, মানে আমরা দেওয়ার সময় তো আর আমরা নিই না, যিনি দিচ্ছেন ধর তার মধ্যে মুড়ি দেবেন, তিনি ফু দিয়ে ফুলিয়ে বা হাতে ঘষে ফুলিয়ে ওটাকে মধ্যে ফাঁকা করেন, জিনিসটা ফ্ল্যাটেন্ড হয়ে আসে। এই যে সেলটা, এই মানে এই যে টেপওয়ার্মটা, এটাও কিন্তু ফ্ল্যাটেন্ড হয়ে থাকে। তার মানে যে আমার শরীরটাকে ফ্ল্যাটেন্ড করে কেউ চ্যাপটা করতে পারবে না, কারণ আই হ্যাভ গট আ স্কেলিটন। কিন্তু এইখানে হচ্ছে নো স্কেলিটন, নো স্কেলিটন হয় বলেই ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড হয় বডিটা, কোনো স্কেলিটন পাওয়া যাচ্ছে না। আমরা আগে পড়েছিলাম যে হাইড্রোস্কেলিটন আছে, মানে জলটা এমন ভাবে বডির মধ্যে রাখা হয়েছে যাতে ওখানে স্কেলিটন একটা সিস্টেম রয়েছে, জিনিসটাকে তুই চেপে দিতে পারিস না। এইখানে সেই স্কেলিটনটাও নেই। হাইড্রোস্কেলিটনের একটু ইমপ্রুভ ভার্সন কোথায় আছে জানিস? আমরা যখন প্লান্ট পড়বো তখন দেখবো জল দিয়ে, জল কথাটা থাকবে যে জলের থ্রু ওয়াটার রিজিড হয় প্লান্ট বডিটা, তার মানে জল ঢুকে ঢুকে প্রত্যেকটা জায়গাকে রিজিড করে রেখেছে, তুই চাপলেই জিনিসটা চেপে যাচ্ছে এরকম নয়। সেই জন্য ওইটারই কিন্তু মডিফাইড ভার্সন প্লান্ট কিংডমে দেখছি। এইখানে ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড হচ্ছে মানে কোনো স্কেলিটন ওখানে নেই, হাইড্রোস্কেলিটনও নেই আর এমনি স্কেলিটন তো নেই। ঠিক আছে, চেঞ্জ করবো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ এইখানে ম্যাম বি কেয়ারফুল, এখানে কিন্তু ফ্লেম সেলটা কোথায় এলো না প্ল্যাটিহেলমিনথিসে এলো। ইউ গট আ সেল, পার্টিকুলার সেল ফর এক্সক্রিশন, রিমেম্বার দিস, প্ল্যাটিহেলমিনথিসে চলে এলো। আচ্ছা এইটা হচ্ছে আমাদের টিনিয়া সোলিয়াম, আমি এইটা দেখাতে বসে এই জন্যই বললাম তোরা একটু ইমাজিন কর। আচ্ছা এই কটা পয়েন্ট একটু তুলে নে। এই অস্কুলাম আমরা পড়লাম না, ওইটারই একটা মডিফাইড ভার্সন হচ্ছে রস্টিলাম। এই জায়গাটা হচ্ছে রো অফ হুক, এটার সঙ্গে আটকাচ্ছে। এটা হচ্ছে সাকার, দিস ইজ দ্য নেক। এটা স্কোলেক্স এর, হ্যাঁ এর 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 জায়গাটা সেমই,
অলমোস্ট। কি কি আমরা শুধু পড়বো, যখন আমরা বাড়িতে হোমওয়ার্ক করব তখন আমরা কি কি জিনিসকে মাথায় রেখে পড়বো। তারপর আমরা কিন্তু ইম্পর্টেন্ট জায়গাটায় যাব, সেটা হচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কি করে এটা মানে লাইফ সাইকেলে আসছে এবং কি করে অ্যানিমাল হোস্ট অথবা কোনো হিউম্যান হোস্টের ভেতরে যাচ্ছে। এটুকুনি হয়েছে ম্যাম? স্যার ম্যাম এইটা তাহলে হেড পার্টে অ্যানাটমিটা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, কারণ এই বাকিটুকু আমরা যা পড়লাম ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড এবং নো স্কেলিটন ছাড়া আমাদের অ্যাজ সাচ এই বডিটার মধ্যে কিছু বলার নেই। এবং ক্রস ফার্টিলাইজেশন হয়, দে আর হার্মাফ্রোডাইট অফকোর্স, যে সেম 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 বডিতেই দুটো সেক্স থাকে বলে ক্রস পলিনেশন হয়। ম্যাম রস্টেলামটার ইউজটা কি? ওইটাই আমি বলছিলাম যে অস্কুলামের যে আমরা দেখছিলাম না যে জল এখান দিয়ে ঢুকছে এবং পুরো জায়গাটা ঘুরছে, এই রস্টেলামের গল্পটা হচ্ছে সেই রকম। এইটা কোনো কিছু অ্যাডাপ্ট মানে কোনো কিছু ধর নেবে বা জল বা কোনো কিছু যখন দরকার হবে তখন এই ক্যাভিটিটা ওরা ইউজ করে থাকে। আচ্ছা, সরাবো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, লাইফ সাইকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং খুব মানে আমাদের খুব ভালো করে এটা জানতে হবে, এই কারণে যে লাইফ সাইকেল ইজ অনলি ফর নিট। ফার্স্ট হচ্ছে এই পয়েন্টটা, যেখানে কোনো একটা তুই মানুষেরই ফিসেসের মধ্যে, এইখানে ফিসেসের মধ্যে এদের একটা রয়ে গেছে, ফিসেসের মধ্যে একটা রয়ে গেছে। একটা জিনিস পাতি মনে রাখবি, এটা আমি পরে আসছি, আমার কথাটা একটু শুনে নে, যে মাটির কন্ট্যাক্টে এলে তবেই এদের এগডা আমাদের পেটে যায় এবং সেখান থেকেই কিন্তু আমাদের এই টেপওয়ার্মটা আসে। তার মানে যে সমস্ত বাচ্চা বল, জেনারেলি বড়দের অনেক সময় হয় না যে তা নয়, খুব যদি বিফের থেকেও পর্ক যদি খুব খাওয়া হয়, পর্ক অনেক সময় ভালো করে ক্লিন করে না, তো তাদের মধ্যে টেপওয়ার্মগুলো থেকে যায়। তাছাড়া বড় বয়সে কিন্তু টেপওয়ার্মটা মানে অ্যাসকারিসের হওয়া মুশকিল। তো সেই জন্য জেনারেলি বাচ্চাদের এটা হয়, বাচ্চাদের যে হয় সেটা কিন্তু সবসময় মাটির কন্ট্যাক্ট, বাচ্চাদের একটা মাটিতে রাখলে, গ্রামের দিকে স্পেশালি মুখে মাটি দেওয়া বা মাটির সঙ্গে কিছু খাওয়া, স্পেশালি ধর শাক এনে বাচ্চাটাকে খাওয়ালো, শাকটা ভালো করে ক্লিন করলো না, শাকটা কোথায় হয়েছে? মাটির কন্ট্যাক্টে হয়েছে। তো এইভাবেই কিন্তু জিনিসটা ভেতরে আসে। তো মেনলি যেটা বলার যে এক্সটা ফিসেসের সঙ্গে বেরিয়ে মাটির মধ্যে পড়েছে এবং ফিসেসটা মাটির মধ্যে মিশে গেছে সামহাউ, কিন্তু ওই এগস গুলো কিন্তু রয়ে গেছে। এইবার পয়েন্ট এটা তো হবেই যে এইখান থেকে ক্যাটেল সেই জিনিসটা খেলো, ফাইন। আচ্ছা, তোরা কি দেখতে পাচ্ছিস? নীল রঙের লেখা যেগুলো আছে ওগুলো কেমন হেজি আসছে, ক্লিয়ার না লেখাগুলো। আচ্ছা তাহলে একটু বলি, হ্যাঁ, এগ or gravid proglottids in feces and passed into the environment. এই জায়গাটা মোস্ট প্রবাবলি দেখতে পাচ্ছিস, এইখানটা গন্ডগোলটা হচ্ছে। ক্যাটেল টি স্যাজিনেটা
এইটা মনে রাখবি, পিগজে সোলিয়াম, দুটো আলাদা আলাদা স্পিসিস। এতদিন আমরা জানতাম না, আমরা টিনিয়া সোলিয়ামই জানতাম, এখন দুটো আলাদা আসছে ক্যাটেলে। আচ্ছা এইবার কি একটু ক্লিয়ার হলো? হয়েছে একটু? হয়নি, আমি বলছি। এগস ইন এনভায়রনমেন্ট অর ইন সয়েল, যা হোক কিছু একটা লেখ, এইখান থেকে ইম্পর্টেন্ট। ক্যাটেলের মধ্যে লিখে রাখ, টিনিয়ার জন্য পুরো দরকার নেই, ক্যাটেল টি স্যাজিনেটা, SAGINATA, ক্যাটেল, and pigs T solium, SOLIUM, become infected by ingesting vegetation contaminated by eggs. হ্যাঁ বলো, অতবার বলি জানো, আমি তো বোঝাতেই হবে। ক্যাটেল হচ্ছে টি স্যাজিনেটা and pigs Tinia solium become infected অব্দি লেখে থাম একটু। ক্যাটেল টি স্যাজিনেটা and pigs T solium become infected, এটুকুনি সবাই লেখ। সবার হয়েছে এইটুকু? ব্যাস। infected by ingesting, by INGESTING, ingesting vegetation contaminated by eggs, মানে ফিসেসটা রয়েছে, সেই ফিসেসের ওপরেই ঘাসটা তৈরি হয়েছে, হতেই পারে। ঘাস খেতে খেতে ঘাসের থ্রুতে ওই এগটা এই ক্যাটেলে যাচ্ছে অথবা পিগের মধ্যে যাচ্ছে। তিন, অঙ্কোস্পিয়াস হ্যাচ, penetrate intestinal wall and circulate to muscle. মানে পিগের ভেতরে বা গরুটার ভেতরে এই একটা হ্যাচ হলো, ঠিক আছে, এবং সার্কুলেট করতে থাকলো মাসেলের ভেতরে, মানে সার্কুলেশনে এলো, দ্যাটস ইট। হ্যাঁ, ONCO, সরি, ONCOSPHERES, অঙ্কোস্পিয়াস হ্যাচ পেনিট্রেট ইন্টেস্টিনাল ওয়ালকে পেনিট্রেট করে বেরোলো, ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়, পাতিক বিষয়, আমরা ডাইজেশন পড়বো, খুব ইন্টারেস্টিং একটা গল্প। ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হলো, ইন্টেস্টিনাল হ্যাচ, ইন্টেস্টিনাল থেকে বেরিয়ে এলো কোথায়? সার্কুলেট টু মাস্কুলেচার, মানে সার্কুলেশনে বেরিয়ে এসে মাসলসের ডিফারেন্ট জায়গায় গেছে, যা আমাদের ক্ষেত্রে হয় সেটাই হচ্ছে সার্কুলেট টু মাস্কুলেচার, MUSCULATURE, MUSCULATURE। Oncosphere developed in sister C in muscles. অঙ্কোস্পিয়াস গুলো মানে যে ছোট ছোট জিনিসপত্রগুলো তৈরি হয়েছিল সেগুলো, আমি একটু মুছি এখানটা, যেটা দেওয়া আছে সেটাই সুন্দর দেওয়া আছে। এই যে এইরকম ভাবে ওদের যে মাসলটা, তার ভেতরে এইগুলো ডেভেলপ করছে। ONCOSPHERES, oncospheres develops into cystic key in muscles, CYSTECERCI। এটা CIO, C তে উচ্চারণ করতে পারি,
কি KIO উচ্চারণ করতে পারিস, ইন মাসেলস। এই খানটাতেই হচ্ছে গন্ডগোলটা হয়। তুই যেটা আমাদের হয়, আমাদের এখানে এতটা পপুলার না হলেও বিদেশে খুব পপুলার, যে পর্কটাকে খুব সস্তায় দেওয়া হয়। পর্কটাকে সস্তায় দেওয়ার জন্য পর্কটাকে প্রপারলি ক্লিন আপ করা হয় না। খুব গরম জল যদি ঢেলে দেওয়া হয় পর্কের মানে হয়ে যাবার মানে পর্কটাকে মারার পর, তাহলে কিন্তু ইজিলি এই এগগুলো বা এদের যে এই যে লার্ভার ফর্মটা, এটা আমরা ডিস্ট্রয় করে দিতে পারি। প্রচন্ড গরম জল ঢালতে হবে এবং গরম জলে কিছুক্ষণ থাকবে, সেইটা প্রপারলি ক্লিন করা হয় না। ন্যাচারালি হিউম্যানস ইনফেক্টেড বাই ইনজেকশন raw or undercooked infected meat, undercooked infected meat ওর মাসেলের ভেতরে ঢোকানো আছে, তুই খেলেই ওটা হবে যদি আন্ডারকুকড হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আন্ডারকুকড, প্রপারলি ক্লিন আপ না হলে, আন্ডারকুকড হলে পর্ক থেকে এটা সেম এজ ক্যাটেল থেকেও হতে পারে, হ্যাঁ, কিন্তু মানে আমি পর্কটা এক্সাম্পল দিলাম, ক্যাটেল থেকেও দ্য সেম থিং উইল হ্যাপেন। তোকে ক্যাটেলটাও যদি তুই বিফও খাস, বেসিক্যালি তোকে মানে ভালো করে ক্লিন, আমরা বিফ বিরিয়ানি ফট করে খেয়ে নিলাম, আমরা দেখলামও না প্রপারলি ক্লিন আছে কিনা, সব কিছু আছে কিনা, তো আমরা জাস্ট খেয়ে নিলাম, ফাইন। তখন এই বিফটা যদি ইনফেক্টেড হয়, তুই কিন্তু আর ইনফেকশনটা আটকাতে পারছিস না, তোর ভেতরে কিন্তু যাবেই। হিউম্যানস ইনফেক্টেড বাই ইনজেকশন র আর আন্ডারকুকড ইনফেক্টেড মিট। আচ্ছা, স্মল ইন্টেস্টাইনে এই জিনিসটা এরকম ভাবে অ্যাডাল্টটা এইভাবে থাকে, হ্যাঁ, যে ছবিটা আমরা দেখলাম একটু আগে, সেই অ্যাডাল্টে এইটা দিয়ে শুরু হচ্ছে, এরকম মাথাটা প্রথমে ডেভেলপ করছে, তারপরে হচ্ছে স্কোলেক্সটা, তারপরে এটাকে কিন্তু হেড ঠিক বলা যায় না, হ্যাঁ, এটা স্কোলেক্সি। আমরা দেখি, আমরা হেড বললে যে জিনিসটা ফুটে ওঠে বা মাথা বললে যেটা, সেরকম ব্যাপারটা কিন্তু নয়। তো ইটস বেটার টু সে স্কোলেক্সটা এইরকম ভাবে এখানে ফুটে ওঠে, স্মল ইন্টেস্টাইনে আমাদের পুরো ব্যাপারটা তৈরি হয়ে যায়। আচ্ছা ম্যাম, বলছি এটা কি গোটের ক্ষেত্রেও পসিবল? কারণ ওরাও তো হার্বিভোরস, ওরাও গ্রাস মানে হ্যাঁ খায়, কিন্তু গোটের একটা ব্যাপার আছে। গোটের ক্ষেত্রে টিনিয়াসোলিয়ামটা এত টিনিয়াসোলিয়াম বল বা তোর আমাদের যেটা আমরা বলছিলাম যে টিনিয়াসোলিয়ামটাই ক্যাটেলের ক্ষেত্রে বেশি যাচ্ছে, গোটের ক্ষেত্রে না এটা সেরকম ভাবে কিন্তু ল্যাম্ব বল, গোট বল, এইটা সেইভাবে কিন্তু হয় না, মানে সেভাবে পপুলার নয়। এটা বেসিক্যালি ক্যাটেল আর পিগের ক্ষেত্রেই এই ইনফেকশনটা হয়, এই জন্য এই দুটোর ক্ষেত্রেই বেশি করে বলা হয়। গোটের ক্ষেত্রে হলে দেখা গেছে যে সেভাবে এই ইনফেকশনটা হচ্ছে না, হয়তো ওদের ভেতরে সামহাউ টিনিয়াসোলিয়াম প্রপারলি ডেভেলপ করতে পারে না, হয়তো ওরা ইনফেক্টেড হয় কিন্তু এই হ্যাচিংটা হয় না, সেই জন্য গোট, ল্যাম্ব এগুলো এতটা ঝামেলা করে না, করে এই দুটোই। তবে হতে পারে, বুঝলি তো, হতে পারে। হ্যাঁ, কি বলছিস, কোনটা বলবো বল? ফোর্থটা, হিউম্যানস ইনফেক্টেড বাই, হিউম্যানস HUMANS, হিউম্যানস ইনফেক্টেড বাই ইনজেকশন, ingesting ingesting raw raw or undercooked 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 infected meat, undercooked infected meat। ठीक है, হ্যাঁ ম্যাম। অ্যাসকেলমেন্থিসে চলে যাব। বাবা, অনেকগুলো একসঙ্গে চলছে, দয়া করে সবাই বাড়িতে একটু পড়ো। বডি ফর্ম আনসেগমেন্টেড, body form unsegmented, symmetry circular। এই বডি ওয়ালে নোট ইট ডাউন, কিউটিকল এসছে,
ওখানে প্যারেনকাইমা সেলের মতন সেল, এখানে কিউটিকল, মাসেল লেয়ার, মিসোগ্লিয়া ডিসঅ্যাপিয়ার করে গেছে, মাসেল লেয়ার এসছে। বডি ক্যাভিটি আবার সিউডোসিলোম, ওখানেও সিলোম প্রেজেন্ট ছিল, একটা অর্গানাইজেশন হচ্ছিল অর্গানের। ডাইজেস্টিভ ট্র্যাক্ট কমপ্লিট, রেসপিরেশন, সার্কুলেশন, এক্সক্রিশন প্রপারলি আলাদা আলাদা সিস্টেমে চলছে। এক্সক্রিশনের ক্ষেত্রে অ্যামোনিয়া চলে এসছে। রিপ্রোডাকশন ইউনিসেক্সুয়াল, সেম ওটার মতন, প্ল্যাটিহেলমিনথেসের মতন। ডাইমরফিজম, একই বডিতে দুটো সেক্স প্রেজেন্ট, ডাইমরফিজম। এক্সকিউজ মি, ইউনিসেক্সুয়াল ডাইমরফিজম মানে দুটো আলাদা বডিতে, সরি, ইউনিসেক্সুয়াল ডায়াসিয়াস মানে হচ্ছে, ডাইমরফিজম মানে হচ্ছে দুটো আলাদা বডিতে প্রেজেন্ট। মরফোলজিক্যালি দুটো আলাদা আছে, সেই থেকেই ডাইমরফিজম। একটা ফিমেল একটা মেল। ফার্টিলাইজেশন ইন্টারনাল নট দ্য ক্রস, কারণ একই বডিতে দুজনে প্রেজেন্ট নেই, কাজেই ক্রস হওয়ার কোনো গল্প নেই। আচ্ছা, প্রোটোজোয়া থেকে বলতে পারবি পরপর 10টা ইয়ে ক্যারেক্টারিস্টিক্স, যদি স্পঞ্জের জিজ্ঞেস করি? কি রে? কিছু কিছু মনে আছে, মানে একটু একটু ভুলে গেছি। যে আপনি 17টা যে পয়েন্ট লিখিয়েছিলেন, ওই 17টাই, হ্যাঁ আমার মনে আছে, 7টা মতো করলে হবে না বাবু? আমি রোজ একটু করে, মানে 2-3টা। হ্যাঁ ওইটা, হ্যাঁ ওটা, আমিও তাই। হ্যাঁ গুড। আচ্ছা, আমাদের সৌভিক আর শোভন চুপ করে গেল কেন? ওরা কি মানে খাতাটা বেঁচে দিয়েছে না কি আছে ওদের সাথে? আচ্ছা, অবশ্যই আছে, চুপ করে যাস না বাবা। কারণ হচ্ছে যে ওই একটু একটু করে, আমরা একটু একটু করে যদি ওটা ঘাঁটতে থাকি, একসঙ্গে দেখ 17টা আমি থিওরিটিক্যালি বলে যাবো হ্যাঁ হয়ে যাওয়ার কথা অমুক তমুক, তা হয় না। যদি 17টা পয়েন্ট থাকে, ওটার সঙ্গে একটু লেগে থাকতে হয়, তাহলেই ওটা হবে। লেগে থাকলেই হবে বাবা, লেগে থাকলেই নিট হবে, এমন কিছু বিশাল ব্যাপার না। শুধু একটু লেগে থাকতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে, তাহলে সবটাই হয়ে যাবে। কারণ আমাদের একসঙ্গে জুলজি বটানি পার্টটা চলছে, বটানি পার্টে যে জায়গাটা চলছে সেটাও পুরো লার্নিং এর পার্ট চলছে। ইনফ্যাক্ট 5 কিংডম ক্লাসিফিকেশন আমাদের এইখানে যত না করার থাকে, তোদের ওইখানে করার অনেক বেশি থাকে। কাজেই এই অল দিস থিংস আর দেয়ার। তো সব দিক থেকে, এবং তার সঙ্গে ফিজিক্স প্যারালালি চলছে, কেমিস্ট্রি প্যারালালি চলছে। আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, কিন্তু তবুও আমি বলবো যে একটু এই জিনিসটার সঙ্গে একটু থাকতে হবে, থাকলেই ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে। শোভন, কিছু বলবি? শোভন, তাহলে মিউট কর, ঘন্টা বাজছে। আচ্ছা সিমরান, ঠিক আছে? ঠিক বললাম তো কথাটা? আজ লেগে থাকতে হবে। ঠিক আছে, তোরা কিন্তু খাতাটা প্লিজ খোল। শোভনকে দেখ একদম চুপ করে আছে। শোভন, কি বলছিস তুই? কিছু বলছিস না, সেটাই তো চিন্তার। তুই কি বলতে চাইছিস, যে একদমই পড়িসনি নাকি একটু পড়েছিস? বলতে গেলে পড়িনি। কেন রে হঠাৎ? আমি এখানে চেঁচিয়ে যাচ্ছি, তুই পড়িসনি মানেটা কি? কেন, কিছু পরীক্ষা টরীক্ষা চলছে? আমি ওই ম্যাথ ফিজিক্স এমনি বোর্ডের এক্সামেই, মানে বোর্ডের টিউশনে এক্সাম চলছে। আচ্ছা, স্কুলে প্রজেক্টটা ভরিয়ে দিয়েছে। হ্যাঁ ম্যাম, শুধু প্রজেক্ট না, মানে সাইকেলগুলো, বায়োলজিতে সাইকেলগুলো আছে না, ফটোসিনথেসিস, রেসপিরেশন, সেগুলো করছে, মানে পরপর দুটো জায়গায় একসাথে চলছে। করতে দিয়েছে 2-3টে করে। হ্যাঁ, তার মধ্যে আবার প্রজেক্ট, তার উপরে আবার ল্যাবের উপরেও কাজ করতে দিয়েছে। এগুলো লিখে 10-20 পাতা করে দিয়ে দিচ্ছে, ছবি আঁকতে বলছে, পড়ে না, ওগুলো করতে করতেই টাইম চলে যাচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড। ফটোসিনথেসিস, রেসপিরেশন, সাইকেলগুলো স্টার্ট হয়ে গেছে সুচিতা? হ্যাঁ ম্যাম, আমাদের হয়ে গেছে, প্লাস কেস স্টাডিও দিয়ে দিয়েছে। আমাদের তো সাইকেল গুলো, মানে চ্যাপ্টার গুলো কমপ্লিট করে লেখাও হয়ে গেছে, একবার করে এক্সাম নিয়ে নিয়েছেন সাইকেলের উপরে, আবার হবে বলেছে নেক্সট উইকে।
সবকিছু প্যারালালি চললে খুব মুশকিল, খুবই মুশকিল। আমি ভেবেছিলাম একবার যে ওইগুলোতে আগে ধরে নেবো, তারপরে বললাম না, অ্যানিমাল কিংডমটা পড়ে থাকছে তো একেবারে ছেড়ে রাখাটা উচিত। আমি বুঝতে পারছি ওদের খুব চাপ যাচ্ছে, তবুও একটু অ্যানিমাল কিংডমটা একটু ক্লাসটা কর, একটু নোটসটা নে, তারপরে আস্তে আস্তে হবে। ঠিক আছে, উই উইল সুইচ ওভার টু দ্যাট ওয়ান অলসো, ফটোসিনথেসিস, এটা হয়ে যাবে, আর বেশি দিন নেই। আচ্ছা, এইটা হচ্ছে, এটা জাস্ট একটা ছবি, এটা রাউন্ড বমের একটা ছবি, এটা নিয়ে আচ্ছা, এটাও অলমোস্ট সেম। হ্যাঁ, যা একটু গন্ডগোলটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের একটু নাম্বারিং এ একটুখানি গন্ডগোলটা বোঝা যাচ্ছে না। এটারও লাইফ সাইকেলটা নিটের জন্যই আছে। আসলে ওনাদের একটা সুবিধা আছে জানিস তো, ওনাদের এত বড় তো হচ্ছে না, ওনারা জাস্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়িয়ে আর এক্সাম্পলস গুলো পড়িয়ে বাকিটা তো ওনারা দেখাচ্ছেনই ল্যাবে, তো সেই জন্য এটা ইজিলি ওনারা শেষ করে ফেললেন, ওয়ারেস টাইম লেগে যাচ্ছে নিটেরটা করতে গিয়ে। যাই হোক, এটা আমাদের ওনারা বলছেন যে আমরা তো নিট ফিট দেখাবো না, আমরা শুধু বোর্ডস দেখাবো, আমাদের টার্গেট ওইটুকু, তোমরা এবার বাকিটা যেখানে করবে করবে, যতটুকু বোর্ডসে আছে ততটুকু। হ্যাঁ, ওই জন্য ওনাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো কম, ওনাদের এই সাইকেল ফাইকেল গুলো নেই, ওনাদের মানে ক্যারেক্টারিস্টিক, এবং দে আর অনলি ফোকাসড অন দ্য এক্সাম্পলস, তার মধ্যে ফেলো সেটা, এবং তার মধ্যে প্যারালালি ওনার ল্যাবে পেয়ে যাচ্ছেন, তো ল্যাবে ওইগুলো দেখিয়ে দিচ্ছেন, ওনাদের শেষ হয়ে যাচ্ছে। আমাদের এটা অ্যাকচুয়ালি হিউজ সিলেবাস, এটাই হয়ে গেছে আমাদের সঙ্গে মুশকিল। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, এই সমস্তগুলো 11-এ সবাই আমরা ফেস করে এসেছি, কাজেই এটা ফেস করতেই হবে। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট, আনএমব্রায়োনেটেড এগ আর পাস্ট ইন ফিসেস। ফার্স্ট পয়েন্ট, এটারও লাইফ সাইকেল আছে। আমি বলছি এই ছবিগুলো আপনি পরে একটু পিডিএফ করে পাঠিয়ে দিতে পারবেন, বুঝতে পারছি। মানে তোরা এখন লিখতে চাইছিস না তো, পরে লিখবি? না, লিখতে তো চাইছি, কিন্তু কোনো কোনো জায়গায় স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে বা কিছু কিছু। আচ্ছা, আমি বলে দেবো, তাও তোরা একটু, যে একাডেমিক কাউন্সিলর তোদের সঙ্গে ফলো আপ করছেন না, ওনাকেও একটু বলবি, আমি পাঠিয়ে দেবো, আমি ওখানে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তোরা পেয়ে যাবি। আমি একটু ওনাদের একটু বলবি, তাহলে আমি পাঠালে ওনারা পাঠাবেন আর কি। আচ্ছা, আনএমব্রায়োনেটেড এগ 1 নম্বর, আর পাস্ট ইন ফিসেস। শোভন লেখ, তারপরে যখন খাতা খুলবি দেখা যাবে। First portion of the physics is also unembryonated, UNEMBROYNATED, unembryonated eggs are passed into feces human থেকে। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেই সেম সমস্যাই হচ্ছে যে ফিসের থ্রুতে মাটিতে যাচ্ছে, এইখানে জল লাগছে, জল। eggs become embryonated in water, eggs become embryonated, মানে ডেভেলপমেন্ট হচ্ছে এমব্রায়োর, কোথায়? ওয়াটারে। eggs become embryonated in water. Miracidia hatch from eggs, eggs থেকে বেরোলো, কে বেরোলো? মিরাসিডিয়া বেরোলো। হ্যাঁ, অবশ্যই, MIRACIDIA, মিরাসিডিয়া হ্যাচ হলো এক থেকে, জলের পরে জল লাগছে, খুব ইম্পর্টেন্ট। অ্যাসকেলমেন্থিস, জল লাগছে ফর ডেভেলপমেন্ট। অ্যাট এ গ্লান্স মাথায় থাকবে এটা। মিরাসিডিয়া হ্যাচ ফ্রম এগস, seeks out snail intermediate hosts. স্নেল এখানে, ওখানে মাটি থেকে ক্যাটেল থেকে মানুষ, এখানে ইন্টারমিডিয়েট হোস্টের গল্পটা আসছে, দ্যাট ইজ স্নেল। ইন্টারমিডিয়েট হোস্ট, ব্র্যাকেট মেরে দে, তাহলে ভালো লাগবে দেখতে। স্নেলটা কি? ইন্টারমিডিয়েট একটা হোস্ট। ঠিক আছে, মিরাসিডিয়া পেনিট্রেট স্নেল ইন্টারমিডিয়েট হোস্ট, পেনিট্রেট করে গেল বাইরে, স্নেল থেকে জলের মধ্যে চলে এলো।
টিস্যুতে এই তিনটে ডেভেলপমেন্ট হয়েছে, স্পোরোসিস্ট, রেডি, এটা লিখে রাখ একটু প্লিজ, হ্যাঁ, কারণ এখানে দেখ এই তিনটে জিনিসই আমাদের কিন্তু লাগবে, কোন জায়গা থেকে কোয়েশ্চেন দেবে আমি জানি না। স্পোরোসিস্ট, রেডি অ্যান্ড হচ্ছে হ্যাঁ স্নেল, আবার বলবো মিরাসিডিয়া পেনিট্রেটটা বলবো বলছিস না এইটা বলবো বলছিস? 4A তো হ্যাঁ, স্পোরোসিস্ট, SPOROCYSTS, REDIAE, কার্কেরিয়া, CERCARIAE, সার্কেরিয়াও অনেকে বলে, ইটস বেটার টু সে সার্কেরিয়া। বাবা এবার দেখ এইটা বেরিয়ে এসছে স্নেলের বডি থেকে, ফ্রি সুইমিং সার্কেরিয়া ইনসিস্ট অন অ্যাকুয়াস ভেজিটেরিয়ান। ফ্রি সুইমিং, দে আর ফ্রি সুইমিং, জল লাগছে, স্নেল ইন্টারমিডিয়েট হোস্ট, জল স্নেল থেকে বেরিয়ে গেল, ইন্টারমিডিয়েট হোস্ট মানে সারাক্ষণ স্নেলের মধ্যে থাকবে না, এটাই দুঃখ। আচ্ছা, ইন্টারমিডিয়েট হোস্ট স্নেল থেকে বেরিয়ে গেল, ফ্রি সুইমিং সার্কেরিয়া ইনসিস্ট ENCYST অন অ্যাকুয়াস ভেজিটেশন, AQUATIC, অ্যাকুয়াটিক ভেজিটেশন, VEGETATION, aquatic vegetation। free swimming sarkeria, CERCARIAE insist on aquatic vegetation। Metacercary on vegetation ingested by definitive host। Metacercary spelling বলেছি, META, meta, CERCARIAE, metacercary on vegetation ingested by definitive host, ingested by definitive host। হ্যাঁ, মেটাসার্কেরিয়া, METACERCARIAE on vegetation ingested by definitive host, DEFINITIVE, definitive host, HOST, host। এইবার তুই হোস্টটা খেলি, এটাও ক্যাটেল দিয়ে যায়, এখানে আবার শিপ। Ruminant, the typical definitive host, ruminant, RUMINANTS, ruminants are typical definitive host। এবার এটা খেলি, যাওয়ার পর হিউম্যান ইন্টেস্টাইনে গেল, কিভাবে গেল? immature flukes exists, EXCYST, EX in duodenum, DUODENUM, penetrate intestinal wall and migrate through liver parenchyma, মানে লিভার সেল, ধর লিভার সেল টু বাইলারি ডাক্ট, বাইল ডাক্টে চলে গেল। বাইল ডাক্টে গেল মানেই বাইল কিন্তু বাইলের মধ্যেই কিন্তু
যে বিলিরুবিন বিলিভার্ডিন আছে সেটা ফিসেসের সঙ্গে মিশছে, মানে স্টুলের সাথে, ন্যাচারালি আবার ওই স্টুলটা থেকে বা ফিসেসটা থেকে আবার কন্টামিনেশন হওয়ার চান্সেস তৈরি হয়ে গেল, কারণ ওরা বাইল ডাক্টে চলে গেল। জল দরকার ফর দিস ডেভেলপমেন্ট। হ্যাঁ কি বলছি, ওটা কিছু বলছিলি রে, আমি কেটে দিলাম। কি বলছিলি? 7 পয়েন্টটা বলছিলাম যে ইম্যাচিওর ফ্লুইডস exist EXCYST in duodenum যাচ্ছে, পেনিট্রেট ইন্টেস্টিনাল ওয়ালে পেনিট্রেট করে মাইগ্রেট থ্রু লিভার সেলস টু বাইলারি ডাক্ট। এই বাইলারি ডাক্টে যাচ্ছে বলেই গন্ডগোলটা আবার হচ্ছে, আবার ইনফেকশনটা সাইকেল হচ্ছে। আবার বলবো একবার, ইম্যাচিওর ফ্লুইড, শোন ডিওডিনাম অবধি রাখ, তারপরে বাকিটা কর। ইম্যাচিওর ফ্লুইডস এক্সিস্ট ইন ডিওডিনাম। ইম্যাচিওর IMMATURE ইম্যাচিওর ফ্লুইডস FLUKES এক্সিস্ট, স্পেলিংটা লিখেছি, ইন ডিওডিনাম DUODENUM, এই অবধি রাখ প্রথমে। সবার এটুকু হয়েছে? হ্যাঁ ম্যাম। এবার আসতে পরের টুকু, পেনিট্রেট ইন্টেস্টিনাল ওয়াল, PENETRATE, পেনিট্রেট ইন্টেস্টিনাল ওয়াল, and penetrate intestinal wall রাখ, and migrate through liver, প্যারেনকাইমা না লিখে সেল লিখতো, এটা কনফিউশন ক্রিয়েট করবে। মাইগ্রেট থ্রু লিভার সেল টু বাইলারি ডাক্ট, BILIARY, বাইলারি ডাক্ট, DUCTS। তিনটে স্টেপে কর, and migrate through liver cell to biliary duct, migrate through liver cell টু বাইলারি ডাক্ট। আমি বললাম বাইলস এর মধ্যে বিলিরুবিন বিলিভার্ডিন আছে, তারা আবার ফিসিসের সঙ্গে মিশছে এবং দি টোটাল প্রসেস গোয়িং অন অ্যান্ড অন। ওয়াটার ইজ নিডেড ফর ডেভেলপমেন্ট। স্নেল হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। লিভার ফ্লুইড ইন্টারমিডিয়েট হোস্ট ইজ স্নেল। লিভার ফ্লুইড ইন্টারমিডিয়েট হোস্ট ইজ স্নেল। বল কোথায় রিপিট করব, ঝটপট বল। ম্যাম লেখা হয়েছে। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। সিমরান, হ্যাঁ ম্যাম হয়ে গেছে। সৌভিক, হ্যাঁ ম্যাম হয়েছে। ভেরি গুড। লাস্ট একটা হোমওয়ার্ক দেওয়ার আগে, অ্যানিলিডসের 15টা পয়েন্ট যে পয়েন্ট ভাবে আমি সাজিয়েছি, ফ্রম এনি বুক ইউ হ্যাভ, অ্যানিলিডসের 15টা পয়েন্ট। আমি একটা অ্যানিলিডস এনেছি, সেখানে আমি দেখাচ্ছি সেরিব্রাল গ্যাংলিয়া which indicate something about brain, তার মানে ব্রেনের একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে, সেরিব্রাল গ্যাংলিয়া তৈরি হচ্ছে, একটা মাউথ তৈরি হচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে কি লেভেল অফ অর্গানাইজেশন থাকতে পারে, বাট দ্যাট ইজ দ্য হোমওয়ার্ক। আচ্ছা, সার্কামফ্যারেঞ্জিয়াল কানেকটিভস, এটা একটু খাতায় লিখে রাখ ঝটপট। সেরিব্রাল গ্যাংলিয়া, মাউথ। আমি কিন্তু অ্যানলিডের 3টে পয়েন্ট, এই 15টা পয়েন্ট আমি কিন্তু সবার থেকে একটু শুনবো। আমি জানি খুব চাপ, কিন্তু আমি এটাও জানি যে আবার 7 দিন পরে ক্লাস, তার মধ্যে 15টা পয়েন্ট জোগাড় করা যাবে। দরকার হলে খাতা দেখে দেখে বলবি, লার্ন করতে হবে না, কিন্তু খাতায় অ্যানলিডস এর 15টা পয়েন্ট লেখা থাকবে, ঠিক যে অর্ডারে আমি সাজিয়েছি। আতুয়াম আমরা নেক্সট দিন করব। বিফোর দ্যাট অ্যানলিডের 15টা পয়েন্ট খাতায় থাকবে, মুখস্থ করতে বলছি না। সেরিব্রাল গ্যাংলিয়া, মাউথ, সার্কামফ্যারেঞ্জিয়াল
circumesophageal connective, subesophageal ganglion and ventral nerve cord. Ventral nerve cord. কোনটা বলবো বল? কোন স্পেলিংটা বুঝতে পারছিস না? পুরোটা বলবো? না ম্যাম বোঝাই আছে। বাহ, ভেরি গুড। সৌভিক? হ্যাঁ ম্যাম হয়েছে। শোভন? হ্যাঁ ম্যাম 4-5 পয়েন্টে লিখছি। হ্যাঁ হ্যাঁ, আরামসে লেখ, আমরা এই অবধি রাখবো। হ্যাঁ ম্যাম। তাহলে অ্যানিলিডস এর খালি মানে আমি আর্থওয়ার্ম পড়াবো, ডিটেলিং করব, কোনো অসুবিধা নেই। বিফোর ডিটেলিং আমি চাইছি, আমি এখানে সেই কটাই পয়েন্ট এনেছি যেটা এর ক্ষেত্রে এলো, মানে যে ক্যারেক্টার্স গুলো এখানে নতুন পাওয়া গেল সেইগুলোকে মাথায় রেখে কিন্তু এত চিন্তা করার দরকার নেই, কারণ আমি এটা মানে মর্ফোলজিটা ভালো করে করাবোই। আমি শুধু চাইছি 15টা পয়েন্ট আমি যেভাবে লিখেছি ওইভাবে লেখা থাকবে খাতায়। এটা হোমওয়ার্ক, মুখস্থ করার দরকার নেই, দেখে দেখে টুকে রাখ, 15টা পয়েন্ট টুকে রাখ। আমি যখন জিজ্ঞেস করবো দেখে দেখে বলিস, আমার কিছু মুখস্থ করার দরকার নেই, তোর খুব চাপ যাচ্ছে, ঠিক আছে, পরীক্ষার আগে হবে এটা মুখস্থ। তো এই হচ্ছে আজকের লেসনটা। বিফোর দ্যাট, এক সেকেন্ড, আজকে কিন্তু আমরা যে ফোকাস করব, আমরা কারোরই 15টা পয়েন্টে বেশি ফোকাস করব না, আমরা পুরোটাই ফোকাস করব আমরা যে লাইফ সাইকেল দুটো পেলাম সেই লাইফ সাইকেলে। এইখানে এই রকম লাইফ সাইকেল তৈরি হবে, 12-এ তৈরি হবে আমাদের ম্যালেরিয়াল প্যারাসাইট। এখানে আমরা ম্যালেরিয়াল প্যারাসাইট করবো যদিও, 12-এও সেটা আর একটু বাড়বে, এবং কিছু ভাইরাসের লাইফ সাইকেল। কাজেই এই লাইফ সাইকেলগুলো আলাদা করে কিন্তু আমাদের মনে রাখতে হবে। এর সঙ্গে প্লাজমোডিয়াম পড়বে, তখন ওটা আরো বাড়বে, ম্যালেরিয়াল প্যারাসাইটের যেটা। তো এই লাইফ সাইকেলগুলো আজকে আমাদের ফোকাস ছিল। কোথাও আমরা দেখলাম যে ইন্টারমিডিয়েট একটা স্পেশাল হোস্ট আছে, জল লাগছে, কোথাও আমরা দেখলাম যে ডাইরেক্ট একটা বডিতে ঢুকছে, সেখান থেকে আবার তাদেরকে কনজিউম করার জন্য হিউম্যানে ঢুকছে, কিন্তু মেনলি হিউম্যান ফিসেসের থ্রুতেই কিন্তু এই দুটো কন্টামিনেশনই কিন্তু ছড়াচ্ছে। এবং পরের ক্ষেত্রে আমরা দেখলাম যে ফর লিভার ফ্লুক, যার জন্য নামই হচ্ছে লিভার ফ্লুক, লিভারে আসছে তারপরে বাইল ডাক্টে আসছে, বাইল ডাক্টে আসার জন্য ওটা সবসময় হিউম্যান ফিসেসের সঙ্গে মানে কানেকশন থাকছে, এবং হিউম্যান ফিসেস যেখানে হচ্ছে সেখানেই ওটা তৈরি হয়ে যাচ্ছে, মানে সেইখানেই সেই এক্সক্রিটার থেকেই সেখান থেকে আবার নতুন করে ফর্মেশন হচ্ছে এবং সাইকেলটা চলছে। তো লিভার ফ্লুক ওই জন্য খুব মানে ইজিলি খুব ছড়িয়ে পড়ে। এই হলো আজকের ক্লাস। এবার তোরা আমি তোদের একটা ইনফরমেশন দিই যে ক্লাস মানে সানডের বটানির ক্লাসটা আমি নেব, সেখানে মনেরা শুরু করব। তো মনেরাটা তোরা সবারই মোটামুটি স্কুলে হয়ে গেছে, একটু তোরা দেখে নিস, তাহলে আমরা তাড়াতাড়ি মনেরাটা ফিনিশ করতে পারবো, কারণ আমাদের একটা হিউজ সিলেবাস পড়ে রয়েছে। এটা হচ্ছে একটা আলাদা ইনফরমেশন। কিন্তু তার আগে বল, এইখানে কোনো সমস্যা আছে কিনা? ম্যাম এই ডিজিজটা শিপ আর আরেকটা কি অ্যানিমাল আপনি বললেন যেটা থ্রু দিয়ে স্প্রেড করছে? এইটা শিপ বলিনি বাবা, রুমিনেন্ট বলেছিলাম। রুমিনেন্টস মানে কাউ হতে পারে, শিপ হতে পারে, এক্ষেত্রে তোর গোটও হতে পারে, রুমিনেন্টস। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা? খাতায় 15টা পয়েন্ট থাকবে। কি হোমওয়ার্ক ছিল আমি শুনতে চাই না, এই হোমওয়ার্কটা যেন মনে থাকে। রবিবারই আপনাকে 15টা পয়েন্ট না, রোববার 15টা পয়েন্ট একদম কম না, রোববার প্রথমেই মনেরা ফোকাস করবো এবং মনেরা শেষ করবো, পরে শুক্রবার 15টা পয়েন্ট বলবো। আচ্ছা রোববার একটু মনেরাটা সময় পেলে একটু জাস্ট বইটা দেখে রাখবো যে মনেরার বেসিক্যালি ব্যাকটেরিয়া গুলো কি হয়, খায় না মাথায় দেয়, এবং কিভাবে ওদের আমরা আলাদা আলাদাভাবে পাই, কি কি ডিজিজ ফিজিজ আছে ওগুলো আমি সব বলবো। তোরা শুধু ব্যাকটেরিয়া একটু মর্ফোলজি যদি সময় পাস দেখে রাখিস। রোববার দিনের ক্লাসটা আমি নেবো, এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল, আর মনেরা হবে। কারোর কোনো সমস্যা? না ঠিক আছে, ঠিক আছে, তাহলে বাই ফর নাও, গুড নাইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।